নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি কলমি শাক দিয়ে পাঁচমিশালি ঘন্ট বা চচ্চড়ি, যে যেটা আপনারা বলে থাকেন, সেটা করতে আমার কি কি উপকরণ লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাটি দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নিয়ে নিচ্ছি কুমড়ো, থোড়, আলু, পটল, ঝিঙা আর চিনি, চিংড়ি মাছ, পেঁয়াজ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর নিয়েছি কলমি শাক। এরপরে আমি এই দিয়েই এই রান্নাটি করব। এরপর আমি কড়াইটা বসাবো। কড়াইতে গরম হয়ে গেলে আমি তখন ওর মধ্যে তেল দেব। তেলটা গরম হলে আমি একটু হলুদ আর লবণ মিশিয়ে আমি চিংড়ি মাছটা প্রথমে আগে ভেজে নেব। ওটা খুব অল্প ভাজবো, বেশি ভাজলে ওটা শক্ত হয়ে যাবে। সেই কারণে আমি চিংড়ি মাছটা অল্প ভেজে আমি একটা বাটিতে প্রথমে তুলে রেখে দেব। তোলা হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যেই ওই আর একটু তেল দিয়ে দেব। আমি বাটিতে তেলটা তুলে রেখেছিলাম, সেই কারণে আমি তেলটা দিয়ে দিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব, প্রথমে ভেজে নেব একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি, কারণ গোটা দিলে অনেক সময় শুকনো লঙ্কা ফাটে, গায়ে ছিটকে যায়। সেই কারণে আমি হাফ করে, তারপরে আমি ওটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটাও একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রাখলাম, সেগুলোই আমি দিয়ে ভালো করে একটু বাদামি মতন করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব ওর মধ্যে গুঁড়ো মশলা কিছু, বেশি কিছু দেব না, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এইগুলো দিয়ে আমি সব খুবই সামান্য সামান্য দিয়ে আমি ভেজে নেব। ওটা একটু ভাজা ভাজা হলে, একটু যখন তেল ছাড়বে কড়াইতে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আলুটা। প্রথমে আলুটা আমি কষিয়ে নেব, কারণ আলুটা প্রথমে সিদ্ধ হতে একটু দেরি লাগে, সেই কারণে আলুটাকেই প্রথমে দেব। এরপরে আলুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কুমড়োগুলো। সবই খুব সামান্য সামান্য করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপর আমি দিয়ে দিলাম থোড়টা দিয়েও ভাজবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি যে রান্নাগুলো করব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম থোড় দেওয়ার পরে, কষানোর পরে আমি দিয়ে দিলাম পটলটা আর ঝিঙেটা যে ছিল সেইগুলো দিয়ে দিলাম। এই রান্নাটি খুবই সুস্বাদু লাগে, খুবই ভালো লাগে খেতে। এরপর ওই সবজিগুলো সমস্ত কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব লাস্টে শাকটা। কলমি শাকটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই রকম রান্না আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। আমি কিভাবে করলাম খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এরপরে আমি লঙ্কাগুলো হাফ হাফ করে রেখে দিয়েছিলাম, ওগুলোকে দিয়ে দিলাম, কারণ লঙ্কাগুলো আমি আবার ওগুলোকে গেলে দেব, ভালো করে গেলে শাকের সঙ্গে মিশিয়ে নেব, তাহলে ঝালটা ভালো আসবে। এরপরে আমি দিয়ে দিলাম চিনিটা। যখন শাকটা মজে যাবে, সবজিগুলো মজে যাবে, তখন চিনি দিয়ে ভালো করে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম লাস্টে চিংড়ি মাছটা। তো বন্ধুরা, আমার এই রান্নাটাই প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। এই কলমি শাকের চচ্চড়ি কিংবা ঘন্ট যাই বলুন না কেন, তা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তা আমার রান্নাটি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো একটা নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।